গত কয়েকদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে চলছে উদ্বেগ উৎকণ্ঠা। দুই দেশের মধ্যে যখন উত্তেজনা চরমে, ঠিক তখনই সামনে এলো বিজিবির জয়ের খবর। দীর্ঘদিন ভারতের দখলে থাকা সম্পত্তি উদ্ধারে তৎপর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। কুষ্টিয়া থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। আজ 25-27 বছর আগে ধরে আমাদের জমি ভারত দখল করে নিয়েছিল। বর্তমানে আমাদের দখলে আসার কারণে আমরা বিভিন্ন রকম চাষাবাদ করি, আমরা অনেক শান্তি। এখানে চূড়ান্তভাবে পিলারও ইনশাল্লাহ নির্মাণ হবে, আর পিলারটি একবার নির্মাণ হয়ে গেলে জিনিসটি চূড়ান্তভাবে সমাধান করলো। আমাদের সীমান্তের 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের 40 পাড়া সীমান্তের উপরে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি সীমান্ত। ভারত ভূখণ্ডের জলঙ্গি সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া না দেয়ায় দীর্ঘদিন ধরেই এই সীমান্তে দুই দেশের বিস্তীর্ণ এলাকা অরক্ষিত। এখানে নেই কোনো সীমানা পিলার। আন্তর্জাতিক সীমানা রেখায় বাংলাদেশ অংশে ওড়ানো হচ্ছে সাদা পতাকা। দুই দেশের সীমান্ত রক্ষীদের একাধিক বৈঠক ও পত্র চালাচালির পর অবশেষে 40 পাড়া সীমান্ত এলাকার অরক্ষিত ভূখণ্ড বা জমি ফেরত পেতে যাচ্ছে বাংলাদেশ। সেখানে দ্রুততম সময়ের মধ্যে স্থাপন করা হবে সীমানা পিলার। আমাদের জমি আমরা ফিরে পাচ্ছি, এই জন্য খুব ভালো লাগতেছে আমাদের। এখানে আমাদের জমি অনেক পড়ে গেছিল ইন্ডিয়ার ভিতরে। আমাদের বাংলাদেশ বিজিবি এবং ইন্ডিয়ান বিএসএফ ওরা দুইজন বৈঠক করে আমরা অনেকগুলা জমি পাওয়া গেল। আবার জমিগুলো পাই আমরা খুব খুশি। পদ্মার শাখা নদীর তীর ঘেঁষে জেগে ওঠা ভূখণ্ড, বেদখলে থাকা জমি ফিরিয়ে পাওয়ার অপেক্ষায় সীমান্ত এলাকার মানুষ। জমি ফেরত পাওয়ার আশায় তাদের মাঝে ফিরেছে স্বস্তি। আমাদের এখানে অনেক জমি পেয়েছি, আমরা জমি পেয়ে অনেকটা আসলে শান্তির মধ্যে আছি। আমাদের জমিগুলো অনেক আগে থেকেই বেদখলে ছিল, এবং বর্তমানে আমাদের দখলে আসার কারণে আমরা বিভিন্ন রকম চাষাবাদ করি, আমরা অনেক শান্তি। হ্যাঁ, বিএসএফও কিছু জমি এই অঞ্চলে ছিল, তারা সেগুলো বুঝে পেয়েছে, কিন্তু ওদের সংখ্যাটা কম ছিল, আমাদের জমির সংখ্যাটা বেশি ছিল আর কি। আমাদের চরের দরিদ্র মানুষ এসব জমিগুলো যদি পায়, বিভিন্ন রকম আবাদ করে আমরা খাবো ইনশাল্লাহ। যারা যে কোনো সময় আমরা বিজিবিকে ফোন দেওয়ার আগে, ক্যাম্পে যাওয়ার আগে তারা দেখে যাচ্ছে আমাদের হাতের নাগালে পাচ্ছি আমরা। আজ 25-27 বছর আগে ধরে আমাদের জমি ভারত দখল করে নিয়েছিল। ইনশাল্লাহ এখন বর্তমানে সম্মুখে যা দেখা যাচ্ছে যে আমাদের বিজেপি এবং ভারতের বিএসএফরা মাঝে সাঝে ফ্ল্যাগ মিটিং হয়। ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আমরা যাই হোক, ওরা ওদেরটা পেয়েছে, আমাদের মতন আমরা পেয়ে গেছি। বাংলাদেশের সীমান্তে পিলার স্থাপনে মিলেছে আশানুরূপ সাড়া। দুই দেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ, বলছিলেন বিজিবির কর্মকর্তারা। এটা কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনে 40 পাড়া বিওপির যে দায়িত্বপূর্ণ এলাকা, বর্ডার এলাকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে সাদা ফ্ল্যাগ দিয়ে মার্কিং করেছি। এটি পদ্মা নদীর একটা শাখা নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যাওয়ার কারণে আগে আমাদের ওই শাখা নদী বরাবরই এই জায়গাটাই আগে শাখা নদীটা ছিল। তো এই শাখা নদী বরাবরই নদীর রেফারেন্স পিলারের মাধ্যমে আমাদের বাউন্ডারি পিলারটা মার্কিং করা ছিল। হ্যাঁ, এটা আন্তর্জাতিক সীমারেখা, এবং এটি হচ্ছে পরবর্তীতে আমরা আমাদের বর্ডার গার্ড অ্যাক্ট 1975 অনুযায়ী, যেহেতু নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গেছে এবং এখানে নতুন চর জাগ্রত হয়েছে, তখন আমরা এটা গত ফেব্রুয়ারি মাসে একটি জয়েন্ট সার্ভের মাধ্যমে আমরা আমাদের এই শূন্য রেখাটা পরিবর্তন করে মার্কিং করি। এ ব্যাপারে ইতিমধ্যেই আমাদের বারংবার তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তারা ইতিমধ্যেই আমাদের সার্ভে অফ বাংলাদেশের কাছে চিঠি দিয়েছে। আগামী 19শে জানুয়ারি আমাদের পূর্ববর্তী 6টি পিলারের সংস্কার কার্যক্রম হবে। সেটির পরবর্তীতেই আমাদের এখানে চূড়ান্তভাবে পিলারও ইনশাল্লাহ নির্মাণ হবে, আর পিলারটি একবার নির্মাণ হয়ে গেলে জিনিসটি চূড়ান্তভাবে সমাধান ঘটল। যেমনটি আপনি দেখেছেন ইতিমধ্যে আমাদের সেক্টর কমান্ডার মহোদয় আমার সাথে আমাদের এই অঞ্চলে এসেছেন, এবং আমাদের নতুনভাবে যে জায়গাটুকু আমরা দেখছি, আপনারা লক্ষ্য করেছেন, এটা বিপুল পরিমাণ জায়গা যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের এখানকার সাধারণ জনগণ যাতায়াত করতে পারছে, এবং এটা আমাদের জন্য কোনো ধরনের সমস্যা এবং কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করছি না। এখানে সাধারণ জনগণ অত্যন্ত খুশি, তারা খুব দ্রুতই এখানে চাষাবাদ করার কার্যক্রম করতে পারবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি আপনারা জেনেছেন যে এখানে স্থানীয় পর্যায়ে বিএসএফ বিজিবি দুপক্ষই এখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে, এবং আমরা সেভাবেই সামনে এগিয়ে যাচ্ছি। যেমনটি আমরা আগেও বলেছি, আবারও ব্যক্ত করতে চাই, আমাদের সীমান্তের 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি।
এবং আমরা সেখানে আমাদের নিয়ন্ত্রণ এবং আমাদের কার্যক্রম পুরোদমে চালু রেখেছি এবং কন্টিনিউ থাকবে। এরই মধ্যে বাংলাদেশ ভূখণ্ড পরিদর্শন করেন কুষ্টিয়ার বিজিবির সেক্টর কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় ভারতের 146 বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।